18ই রমজান 8ই মার্চ 2026 বাংলার জমিনে আধ্যাত্মিকতার পুনর্জাগরণের এক ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হতেই পারে ভবিষ্যতের ইতিহাসের পাতায়। এদিন দেশের নানা প্রান্তের সুফি সাধক, পীর মাশায়েখ এবং আধ্যাত্মিক শিক্ষকগণ একত্রিত হয়েছিলেন এক অনন্য মিলন মেলায়। সুফিবাদের নবযুগের সূর্যোদয়ের এক উপাখ্যান রচিত হয় রাজধানী ঢাকার পল্টনের জোনাকি কনভেনশন হলে। এই হলটি সেদিন যেন হয়ে উঠেছিল প্রেম, ভ্রাতৃত্ব ও আধ্যাত্মিকতার এক আলোকিত কেন্দ্র। ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মদ্দাজিল্লুহুল আলী হুজুরের নিমন্ত্রণে আয়োজিত এই ইফতার মাহফিলে অংশ নেন দেশের প্রায় ৩৫টি জেলা থেকে আগত পীর মাশায়েখ, সুফি সাধক, তাসাউফ গবেষক, লেখক, কবি, বাউল এবং সুফিবাদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, চিকিৎসক সহ বিভিন্ন পেশার তাসাউফপন্থী ব্যক্তিবর্গ। দুপুর থেকেই একে একে অতিথিদের আগমনে স্বর্গীয় ফায়েজের আবহে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। জোহরের সালাতের পর শুরু হয় আধ্যাত্মিক এই মিলন মেলার আনুষ্ঠানিকতা। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর পরিবেশিত হয় হৃদয়স্পর্শী নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুস্তাফা क्या मिले जिंदगी मिल गई, ए गली माँ तेरी गोद में आ गई। या अली या अली या अली या अली या अली। দেশের বিভিন্ন জেলা থেকে আগত পীর মাশায়েখ ও উলামা স্কলারগণ বক্তব্য প্রদান করেন। আমাদের জন্য আল্লাহ পাক বলেছেন যারা আমরা সুফি তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত। সুফিজম কাকে বলে? মাটি ও মানুষের কথা বলে। সুফিজম মাটির সাথে কথা বলে, সুফিজম আসমানের সাথে কথা বলে। সুফিজম সেই সুফিজম দেহতত্ত্বের বিষয়টা এরকম যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে আল্লাহ নূর বর্ষিত করে, জমিন থেকে নূরটুকু আসে। আর সুফিজমের ব্যক্তিবর্গরা সেই জমিনের মধ্যে হাঁটে, আসমানের নিচে তারা থাকে। আসমানের নূর তাদের উপরে আছে এবং জমিনের নূরও তাদের উপরে আছে, তারা উভয় আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। সুফিবাদ মানে আমিত্বকে বিলীন করা। সেই আমিত্বকে বিলীন করে দিয়ে যদি আমরা আগমমান হতে পারি, আমরা অবশ্যই অবশ্যই তাসাউফের খেদমতে, আমার নবীর খেদমতে, আমার মাওলার খেদমতে আমরা অগ্রসর হতে পারবো। রব্বুল ইজ্জত আমাদেরকে তাকাল্লাকু বিআল আখলাকিল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহি উসওয়াতু হাসানাহ এই আদর্শে আদর্শিত হওয়ার ব্যবস্থাপনায় যেন আমরা চলতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক ইনায়েত করে। আসুন আমরা এক হই, কাঁধের সাথে কাঁধ মিলাই, আর আমাদের এই বাংলাদেশে সুফিবাদের অঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলেই একসাথে কাজ করি। खूबसूरत और अजीम शान इफ्तार जलसे को देखकर बहुत खुशी हुई अल्हम्दुलिल्लाह कि आज एक ऐसी दिल में एक अनुभूति हुई, एक ऐसा एहसास दिल के अंदर में आया कि जैसे कि मैं अजमेर शरीफ में ही हूँ। এই যে বাংলার জমিনে পীর মশায়েখদের একত্রিত করার প্রচেষ্টা, এই ধরনের মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আজকের এই মোহিত সভায় উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি এই কারণে যে এখানে এত সুন্দর, এত নুরানি বাগান, যেখানে আল্লাহর ওলিরা আছেন, যেখানে আল্লাহর বন্ধুরা আছেন,
যেখানে আল্লাহর প্রেমিকরা আছেন, সেই জায়গাটাই যেন কেমন একটা প্রেমময়, শান্তিময়। তো আল্লাহর কোরআন এবং আহলে বাইত আমরা যদি শক্ত করে ধরতে পারি, লাংতা দিল্লু, কখনো পথভ্রষ্ট হব না, কখনো গোমরা হব না, কখনো বেঈমান হব না। ঐক্যবদ্ধ না হয়ে কোনো কাজ করেন সফলতা আসবে না, কারণ আল্লাহ প্রায় কোরআনে বলেছেন, সবাই জানেন, ঐক্যের কোনো বিকল্প নেই। সকলকে আমরা একতাবদ্ধ থাকার জন্য প্রত্যেককে আমরা শিশুডালা প্রাচীরের মতন আমরা এই সুফিরা যেন একত্রিত থাকতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে। আসলে সুফিবাদ এমন একটি বিষয়, যেই সুফিবাদ হলো একটি আধ্যাত্মবাদ। এই আধ্যাত্মবাদের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছে যায়। মূল একটাই কারণ হলো আমরা সবাই একত্রিত হয়েছি একটা প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য, ঠিক কিনা বে ঠিক বলুন? নানান ডিস্ট্রিক্ট থেকে আশিক রাসূলগণ এসেছেন, পীর মাশেখগণ এসেছেন। উদ্দেশ্য আমরা যাতে একটা প্ল্যাটফর্মের ভিতরে থাকতে পারি। আমরা একমত আছি না নাই? আমরা হবিগঞ্জ সুফিবাদী সাহিত্য পরিষদের পক্ষ থেকে এইভাবে যাতে আরো মধুর মিলন, সুন্দর আয়োজন হয়, তাদের প্রতি আহ্বান করছি। আমরা যদি আউলিয়া কেরামের মিল্লতকে ধারণ করি, আউলিয়া কেরামের অনুসরণ করি, তাহলে আমরা সঠিক পথ প্রাপ্ত হতে পারি। আমরা আহলে বায়তের মহব্বতের কথা বলি, মাওলা আলী আলাইহিস সালামের মহব্বতের কথা বলি। অলিয়া উলিয়া পীর মাশায়েখদের মাঝখানে বিচরণ এ বড় সৌভাগ্যের ব্যাপার। এই দেশ সুফি সাধকদের দেশ, এই দেশ অলিয়া উলিয়াদের দেশ, এই দেশ পীর মাশায়েখদের দেশ। এই দেশে ইসলাম এসেছে অলিয়া উলিয়াদের দ্বারা, পীর মাশায়েখদের দ্বারা। এরকম অনুষ্ঠান হলে আমরা সবাই আনন্দিত হব এবং সবাই আমাদের প্রতি একত্রতা ঘোষণা করবে। শাহ আস্তা হুসাইন, বাদশাহ আস্তা হুসাইন। সবাই ঐক্যবদ্ধ হন, আর কোনো মাজারে হামলা হোক এটা আমরা চাই না। যে আমরা আর মাজার ভাঙতে দেব না। এখানে যারা আমরা পীর মাশেখ উপস্থিত হয়েছি, সবার সাথে সবার আমাদের মায়া মহব্বত হোক, এটাই আমি চাই। এখন আমাদের প্রয়োজন সুফি ভিত্তিক ঐক্য এবং তরিকত ভিত্তিক ঐক্য, যেই ঐক্যের আমাদের বড় প্রয়োজন। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা প্রত্যেকটা এলাকায় নিজ নিজ উদ্যোগে এইভাবে মাহফিল উদযাপন করব। এর মাধ্যম দিয়ে আমরা সুসংগঠিত করবো ইনশাল্লাহ। ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় বিশেষ সুযোগের মাস এই রমজান। Sufism tries to capture the hidden, the mysterious aspect of Islam, and do know human beings are an embodied person. They have a body which we see and a soul which we do not see, but it is the real human person. Sufism takes that internal view of human person. Therefore, I say that Sufism in the Quranic sense is the essence of Islam. অনুষ্ঠানের পরিচিতি পর্বে একে একে উঠে আসে শত শত আধ্যাত্মিক ব্যক্তিত্বের নাম। অতিথিদের সংখ্যা এতই বেশি ছিল যে সময়ের সীমাবদ্ধতার কারণে অনেক সম্মানিত অতিথির কাছে মাইক্রোফোন পৌঁছানো সম্ভব হয়নি। ফুলওয়া হায়দারি দরবার শরীফের বর্তমানে গদিনী শিল্পীর শাহজাদা সৈয়দ মাসুদুল করিম। আমি কাদির শাহ হায়দারি, গাউসিয়া দরবার শরীফ। পীরজাদা শেখ বুরহান চিশতি, হবিগঞ্জ লাকাই। আমি কুষ্টিয়া থেকে এসেছি। আমি লালন মাজার কার্যনির্বাহী পরিষদের সদস্য। আমি খাদেম মোস্তফা রেজবি, রেজবিয়া দরবার শরীফ, রেজবি শাহ হুজুরের প্রধান খাদেম ও রেজবিয়া দরবার শরীফের খলিফা। আমি কেতাবের দরবার শরীফ থেকে আসলাম, শেখ আল আমিন সাগর, শেখ সাগর শাহ। আমি আসছি ভাওয়াল মির্জাপুর থেকে, আশিকে মাওলা দরবার শরীফ। অধ্যক্ষ সৈয়দ ইব্রাহিম খলিল গাজীপুরি, পীর সাহেব, ঐতিহ্যবাহী গাজীপুর দরবার শরীফ। কালিয়াকুর অন্তর্গত জালুয়াবিটিয়া নূরে আল মদিনা দরবার শরীফ হইতে এসেছি। দরবারে মদিনার হাওয়া দরবার শরীফ থেকে আসছি, ভেড়ামারা কুষ্টিয়া। আমরা সৈয়দ আব্দুল সালাম চিশতি, সাতবাড়িয়া, ভেড়ামারা, কুষ্টিয়া। সাহসুফি ডাক্তার মোহাম্মদ বাহার আলী, গোলাম মোহাম্মদ আবুল হোসেন, স্যার বিশ্বনাথ দরবার শরীফ, মুন্সিগঞ্জ। আমি মাওলানা আব্দুল মোমেন সাহেব, আসফান্দিয়ার দরবার শরীফ, বাবুরহাট, মাধবদী নরসিংদী। আমার নাম ফকির আলমগীর চিশতি, মুরারবন দরবার শরীফ, সোনারঘাট। আমি পীর মোহাম্মদ মুশাররফ হোসেন চিশতি আল কাদরি, মোবারক শাহ দরবার শরীফ, নবীগঞ্জ। আমি গোলামের গোলাম, নরসিংদী রহমানিয়া দরবার শরীফ। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, হযরত শাহ সুলেমান ফতেগাজী বাগদাদী রহমতুল্লাহ আলাই দরবার শরীফ হইতে।
আমি ডাক্তার মোহাম্মদ জমশার আলী চিস্তি নিজামী, সত্যদাম মাজার শরীফ, হোমনা, কুমিল্লা। আমার নাম ফাহিম আহমেদ ফরহাদ। আমি বিশ্বনুর মঞ্জিল আলহাজ মাওলানা বশিরুল্লাহ দরবার শরীফের প্রতিনিধিত্ব করতেছি। আমি মোহাম্মদ আলী চিস্তি, শাহ চিস্তি নিজামী দরবার শরীফ, তারুয়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। আমি কুষ্টিয়া জেলার অন্তর্গত ভেড়ামারা থানাধীন বৃত্তিপাড়া গ্রামের রহমান মঞ্জিল দরবার শরীফের গদ্দিনসীন পীরজাদা সৈয়দ শাকিল আহমেদ মেজভান্ডারি, ওখান থেকে এসেছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন চিস্তি লোহজং মুন্সিগঞ্জ থেকে এসেছি। আমি নীলকমল চিস্তি হেরাবন চিস্তিয়া নিজামিয়া দরবার শরীফের। বিকেলে আছরের আজান ধ্বনিত হলে সবাই একত্রে সালাত আদায় করেন। আল্লাহু আকবার, এরপর পুনরায় শুরু হয় আলোচনা ও পরিচিতি পর্ব। ইফতারের সময় ঘনিয়ে এলে সহস্র কণ্ঠে পাঠ করা হয় মিলাদ শরীফ। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মিলাদ শেষে অনুষ্ঠানের আয়োজক ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুর সংক্ষিপ্ত সূচনা বক্তব্য প্রদান করেন। তিনি উপস্থিত পীর, মাশায়েখ ও সুফি সাধকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। আজকে আমি গোলামের দাওয়াতে আপনারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আজকে উপস্থিত হয়েছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই পীর মাশায়েকের হাত ধরেই বাংলার মানুষ, বাংলা, ভারত, পাকিস্তান এই উপমহাদেশের মানুষ মুসলমান হয়েছে। 360 আউলিয়ার দেশ এই বাংলাদেশে। আমরা বিভিন্ন ধর্ম থেকে মুসলমান ধর্মে আমরা এসেছি আল্লাহর ওলিগণের হাত ধরে। ওলিগণ নদীতে, মরুভূমিতে, পাহাড়ে চড়ে, উটের পিঠে চড়ে, ঘোড়ার গাড়িতে চড়ে, কুমিরের পিঠে চড়ে আমাদের এই জমিনে এসেছেন এই বর্বর মানুষকে সেই নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদেরকে ঈমানদার বানানোর জন্যে, এক আল্লাহর রাজত্ব নিজের মাঝে কায়েম করার জন্যে। আমি একটি ছোট্ট কথা আপনাদেরকে বলতে চাই। আমাদের আকীদা ভিন্ন হতে পারে, আমাদের ভাষা ভিন্ন হতে পারে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো এক। কি এক না? এক না? আমরা এই লক্ষ্য উদ্দেশ্যকে এক রেখে সবাই একসাথে চলতে পারি না। আমরা কেউ কাউকে মন্দ না বলি। যার যার কবরে তার তার কর্ম নিতে হবে, সত্য না মিথ্যা? নাকি আমার কবরের কর্ম আপনারা নিতে পারবেন নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায়, যদি আমার কথায় আপনাদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়, তাহলে তো এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কি বলেন? সত্য না মিথ্যা? এই জন্যে আমি বলেছি। তারপরও যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার সুফিবাদী আল্লাহর ওলিগণের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভালোবাসার কমতি নাই, আমাদের মহব্বতের কমতি নাই, কিন্তু আমাদের ঐক্যের অনেক কমতি। আপনারা আমার বুজুর্গান, আপনারা আমার ভাই, যারা বয়সে বড় তারা বুজুর্গান। আমরা একসাথে বসে মালিকের সন্তুষ্টির জন্য একসাথে বসে কিছুটা সময় অতিবাহিত করতে চেয়েছি, এটাই আমাদের উদ্দেশ্য। আমি চাই আপনাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, যেহেতু সুযোগ পেয়েছি, আমি আহ্বান করি, আসুন আমরা সবাই একটা ঐক্যে আসতে পারি কিনা। সংগঠনে না, ভালোবাসার ঐক্যে আসি। আমার সংগঠন থেকে আপনাকে নিয়ে যাব, আপনার সংগঠনে আমি যাব, এটা বলি নাই। ভালোবাসার জায়গাটা তো এক করতে পারি না? হ্যাঁ,
আপনাদের যত প্রশ্ন আছে, যত বিষয় আছে, আপনারা আসেন, আমার কাছে জানতে চান, আমাদের কাছে জানতে চান, আমরা আপনাকে ব্যাখ্যা দিব। এরপর নির্ধারিত সময়ে ইফতার গ্রহণ শেষে মাগরিবের নামাজ আদায়ের পর শুরু হয় আলোচনা, মতবিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ চা পর্ব। পীর মাশায়েখদের এই মিলন মেলায় উঠে আসে আধ্যাত্মিক শিক্ষা, সমাজের নৈতিক পুনর্গঠন এবং পারস্পরিক ঐক্যের নানা দিক। এই আলোচনা চলতে থাকে এশা ও তারাবি নামাজের আগ পর্যন্ত। ইসলাম মানে হচ্ছে শান্তি। শান্তি কখন আসবে? যখন আমরা আল্লাহর পথে চলব, আল্লাহর সাথে নিজেদেরকে সংযোগবদ্ধ করব। সুফিবাদ প্রথম হচ্ছে নিজে আমিত্বকে বিসর্জন দিয়ে দেওয়া। সেই সুফি যার মধ্যে হাম থাকবে সে কখনো সুফি হতে পারবে না। ওলিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মনে রেখো, আল্লাহর যারা হাবিব, আল্লাহর যারা বন্ধু, তাদের না আছে কোনো ভীতি, না তারা চিন্তিত হবে। সকলের কাছে অনুরোধ করব যে আমরা সকলে এক হয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই সুবাদে আমাদের সকলেরই ঐক্যমতে এক হওয়া উচিত। আমি সকল দরবার শরীফের পীর মাশায়েখগণ এবং যারা সুফিবাদে বিশ্বাসী, আহলে বায়াত পাক পাঞ্জাতনের উপরে যারা বিশ্বাসী, সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে কোরআনকে, পবিত্র কোরআনকে বুকে ধারণ করে মোহাম্মদ ইসলামের পতাকা তলে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ রেখে বক্তব্য শেষ করছি। সরকারকে অনুরোধ করব, সংবিধান অনুযায়ী আপনি দেশ চালান এবং মানবতার পক্ষে সকলকে হেফাজত থাকার ব্যবস্থা করুন। আজকের এই পবিত্র ইফতার মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা আসলেই আনন্দিত। আমাদের শিক্ষার মধ্যে সুফিবাদ বিষয়ক শিক্ষা, তাসাউফের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। শেষ পর্বে অনুষ্ঠানের আয়োজক ও নিমন্ত্রণকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুর সমাপনী বক্তব্য প্রদান করেন। সুফি ঘরানার যত ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে আমাদের সকলের বক্তব্যের একটি বিষয় কমন থেকেছে, সেটা হচ্ছে আমাদের ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং ঐক্যের জায়গাটা তৈরি করা। আমরা এই ভালোবাসাটাকে ধরে রাখতে চাই, আমরা এই মহাব্বতটাকে ধরে রাখতে চাই, আমরা এই ভ্রাতৃত্বটাকে ধরে রাখতে চাই। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় আধ্যাত্মিক এই মিলন মেলা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সুন্দরভাবে সুফিবাদী আদর্শ রব্বুল আলামিন সমাজের প্রতিটা ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের সকলকে সেই তৌফিক দান করে দাও। আমিন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি ছিল এমন এক সন্ধ্যা যেখানে মিলেছিল আধ্যাত্মিকতা, ভ্রাতৃত্ব এবং ঐক্যের বার্তা। দিনটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বাংলার সুফি ঐতিহ্যের এক বিশেষ অধ্যায় হিসেবে।